নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি একটা ওয়েট লস রেসিপি নিয়ে, পনির স্যালাড। ঝটপট বাড়িতে আমি কিভাবে এই পনির স্যালাড বানালাম চলুন দেখে নিই। তার জন্য আমি নিয়ে নিয়েছি 3.5 লিটার প্যাকেটের ফুল ক্রিম দুধ। সেই দুধকে আমি দই দিয়ে ছানা কাটিয়ে পনির বানিয়ে নিয়েছি। পনিরগুলোকে কিউব সাইজ করে কেটে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এইবার পনিরের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো আর 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স। স্পুন দিয়ে খুব ভালো করে পনিরের মধ্যে নুন, গোলমরিচ আর চিলি ফ্লেক্সকে মাখিয়ে নিচ্ছি। অপরদিকে গ্যাস ওভেনে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন বাটারটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। বাটার মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কিউব করে কেটে রাখা পনিরগুলো কিন্তু আমি শ্যালো ফ্রাই করে নেব। দুপিট করে কিন্তু বাদামি করে ভাজার কোনোই দরকার নেই। দেখুন দুপিট কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। আমি পনিরগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের ডুমো করে কেটে রাখা পেঁয়াজ। শ্যালো ফ্রাই করে নেব। আপনারা কিন্তু এই স্যালাডটা সব সবজি দিয়ে কাঁচাও ব্যবহার করতে পারেন, তবে আমি কিন্তু সব কিছু একটু শ্যালো ফ্রাই করে একটু বয়েল করে তবেই কিন্তু স্যালাডটা বানিয়েছি। তাতে কিন্তু খেতে অনেক বেশি ভালো হবে। দিয়ে দিলাম গ্রিন ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার। এগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি। সবগুলোই শ্যালো ফ্রাই করে নিচ্ছি। এখানে আমি আরও 1/2 টেবিল স্পুন বাটার অ্যাড করলাম। আপনারা কিন্তু ইচ্ছে করলে এই বাটারেরটা স্কিপ করতে পারেন। সব কিছু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এইবার এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা ব্রকোলিটাকে কিন্তু আমি ভাপিয়ে জল ঝরিয়ে নিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এইবার দিয়ে দিলাম লম্বা টুকরো করে কেটে নেওয়া বিনস আর গাজর। এগুলোকেও কিন্তু আমি একটু নুন দিয়ে সামান্য একটু ভাপিয়ে নিয়েছি। সব কিছু দেওয়ার পর এইবার আমি দিয়ে দেব 1/4 কাপ সুইট কর্ন। সব কিছুর সাথে মিক্স করে নিচ্ছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব ভেজে তুলে রাখা পনিরগুলো। সব কিছুর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। পনির দেওয়ার পর ফ্রাইং প্যানটা কিন্তু একটু টস করে নিতে হবে। ওপর থেকে দিয়ে দিলাম 1/2 পাতিলেবুর রস আর দিয়ে দেব 1 টেবিল স্পুন মধু বা হানি। তৈরি হয়ে গেল গরম গরম পনির স্যালাড। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। আমি সার্ভিং ট্রেতে সার্ভ করে দিয়েছি দই আর সসের সাথে। আপনারা ইচ্ছে করলে এই স্যালাডের ওপর দই বা সস গার্নিশিং করে খেতে পারেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না।
পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।